গুড মর্নিং গাইস। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এত চোখ ব্যথা করছে আর কন্টিনিউ চোখ থেকে জল কাটছে। আমি ঠিকঠাক চোখ খুলতেই পারছিলাম না, তোমরা দেখতেই পাচ্ছ, আমি তাকাতেই পারছিলাম না, এতটাই চোখ ব্যথা করছিল। আর আমার ঠান্ডাও লেগে যেত, তোমরা গলা শুনে বুঝতেই পারছো। চোখ ব্যথা নিয়ে ঘরে বসে থাকলে কিন্তু হবে না, ঘরে সংসারের টুকটাক বাসি কাজও কিন্তু সেরে নিতে হবে। তাই এদিকে বাসি বিছনা আমি গুছিয়ে নিচ্ছি। কালকে সব জামা কাপড়গুলো বারান্দায় দিয়েছিলাম, বৃষ্টি হওয়ার কারণে কিছুই শুকায়নি, যার কারণে এখন কিন্তু ওপর থেকে জামা কাপড়গুলো পেরে সব ভাঁজ করে নিচ্ছি। মাঝে মাঝে মেঘ করছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে, আকাশটা যে কি করছে ভগবানই জানে। তো এদের কিন্তু আমার বিছনার চাদর টান না থাকলে আমার কিন্তু একদম ভালো লাগে না। প্রতিদিনের মতনই কিন্তু আমার বর পুজো দিয়ে যায় মন্দিরে, তাই সকালবেলা উঠে দেখছি ও স্নান করে পুজো দিতে চলে এসেছে। টিফিনে দিয়েছিলাম ওকে রুটি আর আলুর তরকারি। তো বেসিক্যালি হচ্ছে অফিসে রুটি তরকারি খেয়ে যায়, ভাত ডাল আলু মাখা আলুর তরকারি এইসবই নিয়ে যায় আর কি, গরমের সময় তো। এখনও দুপুরের খাওয়া দাওয়া হয়নি, প্রায় 3:30 বাজে। তোমাদেরকে সকালে দেখালাম যে ঘরের মানে তোমাদের দাদা কাজে চলে গেল, খাওয়া দাওয়ার গুছিয়ে দিলাম। তারপরে ঘরের তো প্রচুর কাজ ছিল, কাজ শেষ করে স্নান করে উঠতে উঠতে প্রায় 11:30। আজকে সকালে ঠিক করে আমি খেতেও পারিনি, কিছু তোমাদের দেখাতেও পারিনি। তো রান্না তো মা করে গেছিলো। তো এখন আমি রিলস করতে এসেছিলাম এই ঘরে, তো বৃষ্টিতে রিলস করার ছিল। এখন ওই ঘরে যাব, গিয়ে তারপরে দেন খাবো। তো চলো ওই ঘরে যাই। আর এদিকে লিপস্টিক করেছিলাম, পুরো মুখ লাল লাল হয়ে গেছে, পুরো আমার চুল ভেজা। তো আমি খুব মাথা ব্যথা করছে, খুব টায়ার্ড, খেয়ে দিয়ে একটু শোবো, তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো কাজের ফাঁকে কিন্তু নিজেকেও টাইম দেওয়া উচিত। তো দেখো আমি কিন্তু কাজ করতে করতে এদিকে চলে এসেছি আইব্রো আর আপার লিপটা করতে। আর আমার কিন্তু ভীষণ ব্যথা করে, যার কারণেই সবার শেষে আমি একটুখানি বরফ লাগিয়ে নিচ্ছিলাম, যাতে যে রেড ভাবটা হয়ে থাকে সেটা চলে যায় আর কি, আর আরামও লাগে। আর বরফটা দেওয়া কিন্তু খুবই ভালো। এগুলো করতে করতে আমার প্রায় বেজে গেছিলো 9:30। আধ ঘন্টার মধ্যে আমাকে খিচুড়ি আর আলুর দম করতে হবে। আর এখন রোজ সন্ধ্যেবেলা করে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিন যদি খিচুড়ি হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। তো যার জন্য আমি এখানে চাল ডাল একসাথে ধুয়ে নিচ্ছিলাম। প্রথমেই আমি এখানে খিচুড়ির জন্য জল গরম বসিয়ে দেব। আমি কিন্তু খিচুড়ি করার আগে যে চাল ডালটা ধুয়ে নিই সেটা কিন্তু আমি হালকা করে ঘিয়ের ওপর ভেজে নিই। ভেজে নিলে কি হয়, খুব সুন্দর খিচুড়ি করার পর ফ্লেভারটা আসে, আর টেস্টটাও কিন্তু সেরকমই দ্বিগুণ হয়ে যায়। 1 থেকে 2 মিনিট কিন্তু আমি এই চাল ডালটা একটুখানি নেড়ে ভেজে নেব। ভেজেই কিন্তু আমি গরম জলে চাল ডালটাকে একসাথে দিয়ে দেবো। আর এখানে আলুর দমের জন্য আমি একটু আলু ছাড়িয়ে নিচ্ছিলাম। আলুগুলো ছাড়িয়ে, বেশি কটা আলু দেবো না কেন রাতে সবাই অল্পই খাবে, যার জন্য 4টে মতো আলু নিয়েছি। আলুগুলো ছাড়িয়ে কেটে কিন্তু আমি প্রেশারে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। আমি কিন্তু যতবারই খিচুড়ি করি, খিচুড়িতে কিন্তু আমি এই সাফোলা সয়াবিনটা আমি দিই, তাতে কিন্তু খুব ভালো টেস্ট আসে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আমি এখানে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিচ্ছি খিচুড়ির জন্য। মানে আমার মশলা কষানো কমপ্লিট। এবার আমি মশলাটাকে দিয়ে দেবো হাঁড়িতে, কারণ আমার খিচুড়ি একদম কমপ্লিট। সবার লাস্টে কিন্তু মশলা দিলে খিচুড়ির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে ওঠে। দিন দিন আমি এত ভালো রান্না করি, মানে নিজের রান্না নিজে চেখে টেস্ট করে মানে ওয়াও লাগে, ওয়াও, মানে নিজের রান্নার প্রশংসা নিজেই করি। আর লাস্টে দিয়ে দেবো 2 চামচ ঘি, দিলেই কিন্তু কমপ্লিট। আর এদিকে আমার আলুর দমও কমপ্লিট হয়ে এসেছে। আজকে তো আমি ছ্যাঁকা খেতে খেতে বেঁচে গেছি। তো আধ ঘন্টার মধ্যে কিন্তু আমি করে ফেলেছি খিচুড়ি আর আলুর দম। আর এদিকে আমার বর বসে পড়েছে খেতে, তো ওকে আমি খাবারটা সার্ভ করছি। আর ও তো মানে খুবই খুশি আজকে খিচুড়ি দেখে, ও খিচুড়ি খেতে খুব ভালোবাসে আর আমিও খেতে কিন্তু খুব ভালোবাসি। তো বরের সাথে আমিও বসে পড়লাম খেতে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে এখন ওপরে যাচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে। সারাদিন টুকটাক এটা ওটা কাজ বাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তোমাদেরকে যতটা পেরেছি শেয়ার করেছি। তো এখন চলে এসেছি ঘরে। ওয়েট 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 লাইটটা জ্বালাই। তো আইব্রো করে কিন্তু চোখটা মানে আইব্রোটা একটু ব্যথা করছে। তো চলো, তো হচ্ছে আমার পাগলু চলে এসেছে এইখানটায়। তো এখনো কিন্তু ভিডিওটা আমি শেষ করিনি, কারণটা তোমরা জানো? কারণটা এই পাগলুকে দেখানোর জন্য। হাই গাইস, আমার নাম বুকে লিকে ঘোরে বলে
ভাবে যে আমি ফিদা হয়ে যাব, কিন্তু বিয়ের পর এখনো অবধি ফিদা হইনি, কিন্তু মায়ায় পড়ে গেছি গাইস, মায়ায় আমার টাকা উড়ে গেছে। তো চলো ভিডিওটা একসাথে শেষ করি গাইস, টাটা। তো চলো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর শেয়ার করতে একদমই ভুলবে না, মনে রাখবে সবাই। তো চলো বাই।